পাতুরি তো অনেক রকমভাবে খেয়েছেন। কখনো এইভাবে কলা পাতায় মাছ ভাজা করে খেয়েছেন? একবার করে খেয়ে দেখুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই পাতুরি তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়েই করা যাবে এই পাতুরি। আর এই মাছে দিয়ে দিলাম লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। প্রত্যেকটি উপকরণ পরিমাণ অনুযায়ী দিয়েছি। দেওয়ার পরে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর ম্যারিনেট করে রেখে দিলে পরে এর মাছের মধ্যে লবণটা মানে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে আর মাছটা খেতেও টেস্টফুল হবে। এই রেসিপিটি তৈরি করতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, বড় একটা পেঁয়াজ আর বড় একটা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে আলু কুচিয়ে নিয়েছি আর পাশের ঝুড়িতে আমি গাঁঠি কচু কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি কলা পাতাকে ভালো করে সেঁকে নেব। একটু সেঁকে নিলে কি হয়, পাতাটা নরম হয়ে যায় আর একটু ছিঁড়ে যাবে না। আর পাতা সেঁকে না নিলে পাতা শক্ত থাকে, ফেটে যাওয়া, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কলা পাতা সেঁকে নেওয়ার আগেই আমি ভালো করে পাতাকে ধুয়ে নিয়েছিলাম। এইবার এদিকে একটা মশলা তৈরি করেছি। এর মধ্যে আছে জিরে, ধনে, রসুন আর হাফ টমেটো। এটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি মশলাটা। এখান থেকে কিছুটা পরিমাণ মশলা দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। আর এইদিকে আমি বড় সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর পাশে গাঁঠি কচু ছিল, সেটাও কুচিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের কাছে তুলে ধরলাম না, কারণ গাঁঠি কচুটা আমি এই প্রথম করে দেখলাম। গাঁঠি কচুর থেকে সব থেকে বেস্ট আলু দিলেই সব থেকে ভালো হয়। আর আলুর স্বাদ বন্ধুরা এই রকম, যারা কোনো দিন খাওনি এইভাবে একবার করে দেখো, এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আলুর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। সেই টেস্ট তুমি কোথাও পাবে না। যে রকমভাবেই তোমরা রেসিপি তৈরি করো, এই পাতায় ভাজলে এইভাবে এর স্বাদ মানে অসাধারণ। আর এটা আমি আজ যে নতুন করছি তা না, ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। আমার দিদা করতেন এই পাতায় ভাজা, খেতে অসাধারণ টেস্টফুল হয়। পাতায় এইভাবে ভাজলে পরে মাছের সঙ্গে আপনারা বেগুন, আলু, বিশেষ করে আলুটা দিলে বেশি ভালো হয়, যেহেতু আলুটা অল্প জালেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর একটু শক্ত টাইপের সবজি যদি দেওয়া হয়, সেটা ভালোভাবে ভাজা হয় না। সব থেকে আলুটাই বেশি টেস্টফুল হয়। পাশে আপনারা বেগুনও দিতে পারেন। আর যে কোনো মাছ যদি পাতায় এইভাবে ভাজা করা হয়, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। বাকি যে মশলাটা ছিল সেটাই আলুর সঙ্গে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। আমি গোটা একটা রসুন বেছে নিয়েছিলাম, আমি সব রসুনটাই দিয়ে দিয়েছি। আমার রসুন খেতে ভালো লাগে, তাই আমি রসুনটা বেশি দিয়েছি। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দেবেন। ভালোভাবে মশলার সাথে আলুগুলো মাখিয়ে নেওয়ার পরে এইভাবে আলুগুলো মাছের পাশে দিয়ে দিলাম। মাছের পাশে সুন্দর করে সেট করে দিয়ে দেব, যাতে সমস্তগুলো ঠিকঠাকভাবে দেওয়া হয় আর ভালোভাবে যাতে ভাজা হয় সেই অনুযায়ী উপকরণগুলো দিতে হবে। এবার সব দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। কলা পাতার মধ্যে মাছ আর আলু সেট করে দেওয়ার পরে কলা পাতার তলার একটা থালা দিয়ে তুলে নিলাম কলা পাতাটা। তারপরে গ্যাসে আগে থেকেই একটা মাটির চাটু আমি বসিয়ে দিয়েছিলাম, তার উপরেই এই কলা পাতাটা আলতোভাবে দিয়ে দিলাম। আর একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দেখতে হবে। দেখুন বন্ধুরা, অনেক জল বেরিয়ে এসছে। এই জলেই ভাজাটা সুন্দরভাবে তৈরি করতে হবে। এই জলটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, হালকা হালকা রসালো থাকবে, তখনই ভাজাটা তুলে নিতে হবে, একটু রস থাকা অবস্থাতে। তারপরেই পাতাটাকে উল্টে দেব আর একটা পাতা দিয়ে। এখানে আমি দুটো মানে ডবল কলা পাতা ব্যবহার করেছি, তাহলে সহজে পুড়ে যাবে না। হালকা লালচে হলেই রেডি হয়ে যাবে ভাজাটা, তুলে নিতে হবে তখন। আর এইভাবে একটা থালার উপর আর একটা থালা চাপা দিয়ে মানে উল্টে দিয়েছি। আর আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আমি পাতাটাকে উল্টে দিলাম। আর এই পাতুরি তৈরি করার সময় সব সময় গ্যাস লো ফ্লেমে রাখতে হবে। আর এইভাবে একটু চেপে দিলাম। দেওয়ার পরে এবার কলা পাতাটাকে আলতোভাবে তুলে নিতে হবে।
কলা পাতা 1-2 মিনিট পরে তুললেই ভালো হয়, যখন নিচের তাপ পাবে, যখন একটু হয়ে আসবে তখন এই উপরের পাতাটা তুলে দিলেও হয়, কিন্তু আমি আগে থেকেই এই পাতাটা তুলে দিলাম। আর একটু এরকম দাগ লাগলে পরে, দাগ বলতে এরকম একটু পোড়া পোড়া হালকা দাগ লাগলে পরে ভাজাটা খুব সুন্দরভাবে হয়। বেশি তাবুলে যেন না পুড়ে যায়, তাহলে পোড়া গন্ধ আসবে। আমার এখানে একটু পুড়ে গেছিলো, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখুন একটু শুকনো শুকনো হয়ে এসছে, একদম আমার ভাজাটা হয়েই এসছে। যদি মনে হয় ভাজাতে তেল কম আছে, ভেতর দিয়ে তেলটা দেখুন ফুটছে, মনে হচ্ছে তেল আছে, হালকা একটু রস থাকবে, একটু তেল তেল বেরিয়ে আসবে, তখন নামিয়ে দিতে হবে। আর যদি মনে হয় তেল কম আছে, তখন একটু পাশ দিয়ে সর্ষের তেল দিয়ে দেবেন। আর বন্ধুরা, আমার হয়েই গেছে। আর এইভাবে পাতায় ভাজলে পরে আপনারা এই দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আর এর ভাতের সঙ্গে আর কোনো মানে মাছ মাংস কিছুই লাগবে না। আপনারা এইভাবে করে দেখুন, খেতে অসাধারণ টেস্টফুল হয়, আমার মুখের কথায় নয়। বাড়িতে তৈরি করুন এবং কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।